আমার মূল অভিযোগ হচ্ছে সে আমাকে কাজ করতে দিচ্ছে না, প্লাস হচ্ছে আমার যাতে মার্কেটটা যাতে ডাউন থাকে, কারণ আমার অলরেডি বুথ ভাড়া আসছে, ওই দোকানটার জন্য আমার বুথ ভাড়া হয়। চট্টগ্রামের মুরাদপুরে জলিল বিল্ডিং মার্কেট ঘিরে দোকান মালিক ও ভাড়াটিয়ার মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনার পর চুক্তির মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও এক ভাড়াটিয়া দোকান খালি করতে জানিয়েছেন অস্বীকৃতি। নগরের মুরাদপুরের স্থানীয় বাসিন্দা জলিল বিল্ডিং এর মালিকের মার্কেটে কয়েক দশক ধরে ব্যবসা করছেন সিদ্দিক সওদাগর নামে দোকান ভাড়াটিয়া। তবে চুক্তি শেষ হওয়ার পর দোকান খালি করার নোটিশ পেয়েও তিনি দোকান ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন বলে অভিযোগ করেন মালিকপক্ষ। সিদ্দিক সওদাগর নামের যে ভাড়াটিয়া স্ক্রাবের দোকান, ওনাকে আমি অলরেডি নোটিশ টাঙানো, যেটা আপনার আইনের একটা ফরম্যাট যেটা প্রয়োজন সেটা অলরেডি দেওয়া গেছে। দেওয়ার পরে মফিকবাবু বলছি, বাসায়ও বলছি, সবকিছু বলছি। আমার চুক্তিপত্রের মধ্যে কিন্তু লেখা আছে মালিক পক্ষ প্রয়োজনে সবকিছু পদক্ষেপ নিতে পারবে, তাই না? আমি ওই দোকানটা ওর কাছে সালামি হিসেবে বিক্রি করি নাই, হ্যাঁ, তাই না? আমি কাজ করতে গেলে, আমি সংস্কার করতে দিলে সে বাধা দেওয়ার কে? মালিকপক্ষ দায়ী করছেন, ভাড়াটিয়া সিদ্দিক সওদাগর দোকান ছেড়ে না দিয়ে উল্টো তাদেরকে হুমকি ও হয়রানির পথ বেছে নিয়েছেন। সে বিভিন্ন দোকানদার আসলে আজে বাজে কথা বলে, মানে একটা বিরাট চুক্তি এই সে বলে আমার ভাড়াটিয়াকে। সে অলরেডি আমাকে একজন কিন্তু চেক দিয়ে যাওয়ার কথা, কিন্তু সে চায় দোকানটা রাখার জন্য আকার ইঙ্গিতে। সে আমার খুব কাছের মানুষদেরকে অফার করে যে 20 লাখ টাকা অ্যাডভান্স দিবে, 20,000 টাকা ভাড়া দিবে। তো আমি তো এই ধরনের চোরা কারবারি সিদ্দিককে আমি তো রাখবো না। এমনকি দোকানটিতে গভীর রাতে অবৈধ কার্যকলাপও চালানোর অভিযোগ উঠেছে। কারণ ওখানে সরকারি মাল, রাতের অন্ধকারে সরকারি মাল আপনারা আশেপাশে জিজ্ঞেস করতে পারবেন। আমার দোকানটার মধ্যে দেখেন তার জ্বালায় জ্বালায় রাতের অন্ধকারে দোকানের অবস্থা খুবই বাজে করছে, যেটা বলার মতো না। মালিকপক্ষের দাবি, সিদ্দিক সওদাগর তার দোকানে গভীর রাতে অবৈধ পণ্য কেনাবেচা করেন। এসব অভিযোগ নিয়ে স্থানীয় পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি করেছেন মালিকপক্ষ। আমি চাচ্ছি আমার দোকানটা আমি সংস্কার করব, আমি অন্যজনের কাছে ভাড়া লাগাবো। সে 35 বছর যখন আমার দোকানদারি করছে, সসম্মানে সেও হাসি মুখতে চায়, আমিও হাসি মুখে তাকে যাতে বিদায় দিতে পারি। আমি সে বাবদ ওকে চেকের অফার করছি যে আপনার যদি প্রয়োজন হয় আপনি চেক রাখেন, আপনি তারিখ, আমি প্রয়োজনে তারিখও বসাই দিব। আপনার যদি বিশ্বাস না লাগে আপনি চেক রাখেন। আমি চেক নিব না, আমি ক্যাশে টাকা নিব, তাও নিব আমি ক্যাশে। আমাকে ক্যাশে, উনি ডান হাতে টাকা নিলে আমি বাম হাতে ওনার থেকে চাবি বুঝে নিব, শেষ। এই নিয়ে পাঁচলাইশ থানার কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।